আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আমরা সবাই মানুষ, আর মানুষ মানেই ভুল, গুনাহ, অবহেলা, ত্রুটি। কেউ প্রকাশ্যে গুনাহ করে, কেউ গোপনে, কেউ নিজের অজান্তেই। কিন্তু প্রশ্ন হলো, ভুল করার পর আমরা কি আল্লাহর দিকে ফিরে যাই? আজ আমি আপনাদের সাথে আলোচনা করব একটি ছোট কিন্তু সবচেয়ে শক্তিশালী জিকির নিয়ে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। এই জিকিরের অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এখানে শুধু মুখে বলা নয়, এখানে আছে বান্দার আত্মসমর্পণ, নিজের অপরাধ স্বীকার এবং আল্লাহর রহমতের উপর পূর্ণ বিশ্বাস। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের থেকে ফেরেশতা হতে বলেননি। তিনি জানেন আমরা দুর্বল, আমরা ভুল করব। কিন্তু আল্লাহ যা চান তা হল ভুলের পর ফিরে আসা, অহংকার না করে ক্ষমা চাওয়া। যখন একজন বান্দা বলে আস্তাগফিরুল্লাহ, কি তখন সে আসলে বলছে, হে আল্লাহ, আমি ভুল করেছি। আমি নিজেকে নির্দোষ মনে করছি না। আমি তোমার দরবারে মাথা নত করছি। এই স্বীকারোক্তিই তাওবার প্রথম ধাপ। ইস্তিগফার কেন আল্লাহর কাছে এত প্রিয়? কারণ ইস্তিগফার বান্দাকে অহংকার থেকে বাঁচায়। ইস্তিগফার বান্দাকে আল্লাহর কাছে টেনে আনে। শয়তান চায় তুমি অনেক গুনাহ করেছ, তোমার আর ক্ষমা নেই কি? আর ইস্তিগফার বলে, আমার রব গফুর, আমার রব রাহিম। যে বান্দা কাঁদতে কাঁদতে বলে আস্তাগফিরুল্লাহ, কি আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকান। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকেই শুরু করুন। হাঁটতে হাঁটতে বলুন আস্তাগফিরুল্লাহ, ঘুমানোর আগে বলুন ইন্নালিল্লাহি গফুরুর রাহিম। হয়তো আজই আল্লাহ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার তাওবা করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।